আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি ভাই, এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলো কেন? অ্যাকচুয়াল এরা কিন্তু, এটা কেউ যদি মনে করে মুসলমানদের উপর দমন পীড়ন হচ্ছে, এটা নয়। এর লক্ষ্য হচ্ছে এর জমি হাঙর, প্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য হয়েছে। এই জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা ওই জন্য বারবার আপনাদের বলছি, এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয়, এটা আর্থসামাজিক লড়াই, সংবিধানের উপর আঘাত দিচ্ছে তাই লড়াই। সরকার বলছে এই আইন আমরা এই রাজ্যে লাগু হতে দেবো না। ভালো কথা, এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের। একটা, সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা, উনি এখনো কিন্তু করছেন না। রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি, আমাদের উপর আক্রমণ করছে। বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই, তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আপনাদের বলবো, সংবিধান বাড়িতে রাখুন, সংবিধান পড়ুন, আর্টিকেল গুলো দেখুন, অনুচ্ছেদ গুলো দেখুন, তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। ডান্ডা লাগবে না, ডান্ডা লাগবে না, এইটাকে ঠিক করুন। যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না, সেখানে আইএসএফ থাকবে না। যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে, সেখানে আমার কাছ থেকে আইএসএফ উপস্থিত থাকবে। নাগরিক ইস্যু, আগামী দিনে দেবত্ব সম্পত্তি গুলোকে এরা খাবে। আগামী দিনে এরা শিখ ভাইদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে, লুটে নিতে পারে। আমরাও চাই শান্তি ফিরে আসুক, কিন্তু তেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামসেরগঞ্জে ঠিকঠাক বাজবে। রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তোদের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে রে, এইটা বলাতে আপনারা পাচ্ছেন, নওশাদ সিদ্দিকীর নেতা খুঁজে পাচ্ছেন। তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে? দুর্ভাগ্যের বিষয়, রাজনীতিকরণ হয়ে যাচ্ছে। ফলে দাঙ্গাবাজদের জন্য লাঠিটা পেছন দিকে রাখছে, আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, যাগুলোকে আটকানোর চেষ্টা করছে, তার বেলায় লাঠি তুলছে। ওয়াকাফ যারা নতুন করে যদি কেউ লাভ করতে চায়, 5 বছর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে আছে প্রমাণ দিতে হবে। এই সার্টিফিকেটটা কে দেবে? এখানে হাস্যস্যকর এই ধরনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। বলা হচ্ছে সেকশন 107 যেটা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 এ বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? অর্ডিনারি যে আইন আছে, 12 বছর কোনো জায়গার উপরে থাকলে, জায়গার মালিক না হলেও সত্তার মালিক হয়ে যায়, সেটা শুধু ওয়াকাফের উপরে প্রযোজ্য ছিল না। শুধু ওয়াকাফ নয়, বিভিন্ন রিলিজিয়াস এন্ডারমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে যে, মুসলমান বিধবা মায়েদের উপকার করছে, মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে, মুসলমান গরিব মায়েদের বাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল। যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে, ওয়াকাফের বসে গিয়ে বলে যদি আমি 12 বছর আছি, ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল, মামলা শুরু হয়ে যাবে, মানে মামলার দিকে এগিয়ে দিল। আর কেন আমরা বিরোধিতা করছি? অনেক কটা পয়েন্ট আছে, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ রাখবো না। আমি 5 মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো, কারণ অসুবিধা আছে ভাই। 5 মিনিট বক্তব্য দেবো। ওয়াক বাই ইউজার, মৌখিক দান, সহজ ভাষা যদি বলি, সেটা কারা? সেটা শুধু কি ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ সম্পত্তি দিতে গেলে ওয়াক বাই ইউজারটা বৈধ ছিল, কিন্তু এই কেন্দ্রের সরকার ওয়াক বাই ইউজারটাকে তুলে দিল। ফলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌখিক দান করা আছে, সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে। অ্যাকচুয়াল এরা কিন্তু, এটা কেউ যদি মনে করে মুসলমানদের উপর দমন পীড়ন হচ্ছে, এটা নয়। এর লক্ষ্য হচ্ছে এর জমি হাঙর, প্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য হয়েছে, পুঁজিপতিদের হাতে তুলে দেবে। আজকে ওয়াকাফের উপর হচ্ছে, মুসলমানদের উপর হচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তির উপরে হবে, পরশুদিন শিখেদের উপরে হবে, তারপর খ্রিস্টানদের হবে, তারপর আদিবাসীদের উপরে অলরেডি হয়ে গেছে একটা পর্যায়ে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2023 এর নামে তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। তাই বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাত বর্ণ নির্বিশেষে ওয়াকাফকে, আইনকে প্রত্যাহারের জন্য মাঠে ময়দানে লড়াই করতে হবে শান্তিপূর্ণ ভাবে, এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে। একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা ওই জন্য বারবার আপনাদের বলছি, এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয়, এটা আর্থসামাজিক লড়াই, সংবিধানের উপর আঘাত দিচ্ছে তাই লড়াই। তাই সংবিধানের উপর যারা আঘাত দিচ্ছে, আপনারা আমাকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে। সুতরাং কেউ যদি ধর্মীয় কাজ খেলতে চাই, আমরা তার ফাঁদে পা দেবো না। বিজেপি তৃণমূল মনে প্রাণে চাইছে এটা ধর্মীয় লড়াই হোক, কারণ ধর্মীয় লড়াই হলে মেরুকরণের রাজনীতি হবে। বিজেপি ভয় দেখাবে, তৃণমূল বলবে বিজেপি চলে আসবে আমাদেরকে ভোট দেয়। এরা দুজনে মিলে এরা যে
বাইনারি পলিটিক্স এটাকে এরা সীমাবদ্ধ রাখতে চাইছে। তাই আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে, আর্থসামাজিক লড়াই। আর সাথে সাথে আপনাদের বলি, শুধু এই লড়াই এখানে ক্ষান্ত হবে না। আমাদের রাজ্যে 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে, মনে আছে? মনে আছে? আপনার আমার বাড়ির ছেলেরা, বিশ্বজিৎদার বাড়ির ছেলে হতে পারে, লক্ষ্মীদার বাড়ির ছেলে হতে পারে, আমাদের পরিবারের সন্তান হতে পারে। শুধু রাজ্য সরকারের অপদর্থতার জন্য, ব্যর্থতার জন্য, এসএসসির পরিষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেই পৃথকীকরণ করে দিন। এরা পৃথকীকরণ না করার ফলে 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল হয়েছে। সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি, ন্যায় সেকুলার ফ্রন্ট আছে। আগামী দিনে রাজপথে তাদের হয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার নামবো। প্রস্তুত আছেন তো নাকি? হ্যাঁ। আর একটা দুঃখের বিষয়, রাজ্য সরকার বলছে এই আইন আমরা এই রাজ্যে লাগু হতে দেব না। ভালো কথা, এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের। একটা, সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা, উনি এখনো কিন্তু করছেন না। রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি, আমাদের উপর আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে, ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে। সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি, ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে। কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি, ভাই এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক। তাহলে আমাদের উপরে আক্রমণ হলো কেন? আমাদের আটকাতে হলে কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামীর ফ্লাইট ধরে, কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। সব আমার বোন, আমার বোন, আমার বোন, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা তিলোত্তমার খুন আমরা ভুলে যাচ্ছি। সেই সময় যারা দায়িত্ব ছিল তদন্তের, সিবিআই, অমিত শাহজির দপ্তর, সব গোল মিলিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক। তো সবে সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো? তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না। যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আইএসএফ উপস্থিত থাকবে। আমরা, রাজ্য আমাদের, দেশ আমাদের, এই আইন আমাদের, সংবিধান আমাদের, আমাদের জন্যই তৈরি হয়েছে। তাই সংখ্যার চোর দেখিয়ে যদি কেউ সংবিধানের আইনকে পরিবর্তন করতে কেউ চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো। আর একটা কথা, সংবিধানের প্রণেতা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে সংবিধানের সর্ববৃহৎ লিখিত সংবিধান দিয়ে গেছে, সেই মহামানুষের আজকে জন্মদিন। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথকে, তার আদর্শকে, বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই, তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আপনাদের বলবো, সংবিধান বাড়িতে রাখুন, সংবিধান পড়ুন, আর্টিকেল গুলো দেখুন, অনুচ্ছেদ গুলো দেখুন, তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে। শুধুমাত্র মুসলিমদের অধিকার নয়, সংবিধানের উপর আঘাত দিচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত দিচ্ছে। এটা আমরা কোনোদিন মেনে নেব না। তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য, যুক্তরাষ্ট্রকে বাঁচানো, যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে। আমি একটা কথা বলে শেষ করে দেবো, একটা কথা বলে শেষ করা। আমার পাশে কি আছে বলুন? বিশ্বজিৎ মাইতি। আমার পাশে কি আছে? লক্ষ্মীকান্ত হাসদা। আমার পাশে কি আছে? সাবির বাবু আছে। আমার পাশে পিয়ারুল আছে। আমার পাশে কুতুব ভাই আছে। আমাদের নাসির সাহেব, শাহাবুদ্দিন সিরাজি, আরো যারা আছে, আমার অনির্বাণ দা আছে, আরো নেতৃত্বরা আছে। তাপস দ্বারা সব মানে কোথায় ভিড়ভাড় সাথে অনেকে উঠতে পারেনি। কেন এরা একসাথে আছে? যেটা মুসলমানদের সমস্যা হতো একসাথে থাকতো, সমস্যাটা দেশের, সমস্যাটা সংবিধানের উপর আঘাত দিচ্ছে, তার জন্য একসাথে আছে। আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে। মমতা ব্যানার্জির ওই জন্যই তো ভয়, শুভেন্দু বাবুর ওই জন্যই ভয়। শুভেন্দু বাবু, মমতা ব্যানার্জিরা চাইছেন এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে, আর আইএসএফ বলছে ভুল ইস্যু তৈরি করলে ভাই তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেব না। এটা মুসলমানের শুধু ইস্যু নয়, এটা নাগরিক ইস্যু।
আগামী দিনে দেবত্ব সম্পত্তিগুলো কেরা খাবে? আগামী দিনে এরা শিখ ভাইদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে লুটে নিতে পারে, আগামী দিনে চার্চের সম্পত্তিরা লুটে নিতে পারে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, লুটে নিতে পারে। তাই বলবো আপনাদেরকে, আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, কারো প্রয়োজনে পা দেবেন না। মনে আজকের মিছিল এখানেই আমাদের বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সবই তো বুঝতে পারছেন সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে। বলছে মহাকাবকে আটকাবো, কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না। যাক, সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে। অস্ত্রটার নাম কি জানেন? অস্ত্রটার নাম কি বলুন তো? ডান্ডা লাগবে না, ডান্ডা লাগবে না। এইটাকে ঠিক করুন, এটাকে ঠিক করুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা ঠিক করার জায়গাটাই রাজ্য সরকার শেষ করে দিচ্ছে। 8,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে, মাদ্রাসাগুলোতে টিচার নেই, স্কুলগুলোতে টিচার নেই। যদিও কিছু টিচার নিয়োগ হয়েছিল, অবৈধ পন্থা অবলম্বন করে নিয়োগ করে বাতিল হয়ে গেছে। এই শিক্ষক নিয়োগ করতে হবে, যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে, জন্মে জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে। দলিত আদিবাসী সার্টিফিকেট নেবে না, যে নোংরামি করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। পরিশেষে আবারও বলছি, রাজ্য পুলিশের ডিজি বলছেন শামসেরগঞ্জ অর্থ এলাকায় শান্তি ফিরে এসেছে। ওয়েল এন্ড গুড, ওনার কথাকে সমর্থন জানিয়ে বলছি, আমরাও চাই শান্তি ফিরে আসুক। কিন্তু তেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামসেরগঞ্জে ঠিকঠাক বাজবে, যখন মসজিদের আজানটা ঠিকঠাক হবে শামসেরগঞ্জে, তখনই জানবো শান্তি ফিরে এসেছে। যখন আমি বলবো শামসেরগঞ্জের এক মুসলিম মানা বলতে পারে রাতের ডুপ্লিকেট ড্রেস পরেছে অত্যাচার চালিয়েছে, বা প্রশাসনের ড্রেস পরেছে অত্যাচার চালিয়েছি, এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে। তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপর অত্যাচার হয়েছে, বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন অস্বস্তিকে স্বীকার করবে শান্তি ফিরে এসেছে। এটা রাজ্য সরকারের কাছে আমি বলে রাখলাম, অবিলম্বে মন্দির মসজিদে আপনার ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক, এবং সাথে সাথে আমাদের যার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক। কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে। নওশাদ সিদ্দিকীরা মিছিল করতে যাবে, কোন রাস্তাতে লোক আসবে সব জানতে পেরে গেলেন আপনারা, সে রাস্তায় আটকে দিচ্ছেন। নওশাদ সিদ্দিকীদের নেতা কোথায় আছে? নওশাদ সিদ্দিকের নেতা কোথায় আছে? গত রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তোদের মিটিং তো ক্যান্সেল হয়ে গেছে রে, এইটা বলাতে আপনারা পাচ্ছেন নওশাদ সিদ্দিকের নেতা খুঁজে পাচ্ছেন। তাহলে একটা এলাকায় অশান্তি হয়ে আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে? গোয়েন্দা বিভাগ যদি ব্যর্থ হয় তাহলে তুলে দিন, ওই লোকটা বেঁচে তো পেঁয়াজ নিয়ে নিন, ওই লোকটা বেঁচে দিন, আর নাহলে আমাদেরকে দায়িত্ব দিন। আমার পুলিশ, বেঙ্গল পুলিশ, আমার ক্যালকাটা পুলিশ সাফিসিয়েন্ট না থাকলেও ভ্যাকান্সি প্রচুর, ডাচারিদেরকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, তার বিরুদ্ধেও আমরা ডাচারিদেরকে দিয়ে দিচ্ছি না ঠিকঠাক, তার বিরুদ্ধে বিধানসভায় আমি বারবার সোচ্চার হয়েছি, দেওয়া হোক দিয়ে। তারপরে বলছি আমাদের যা পুলিশ আছে যদি নিরপেক্ষ কাজ করতে দেয় না, দাঙ্গাবাজদের মেরে ঠান্ডা করে ফেলবে আমার পুলিশ। আমাদের পুলিশ, ক্যালকাটা পুলিশ, আমাদের বেঙ্গল পুলিশ, আমাদের করবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, ফলে দাঙ্গাবাজদের জন্য লাঠিটা পেছন দিকে রাখছে, আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, যাগুলোকে আটকানোর চেষ্টা করছে তার বেলায় লাঠি তুলছে। বন্ধুগণ, এর জবাব আমরা কবে দেবো? গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এই আন্দোলন শুধু 2026কে সামনে রেখে নয়, এই আন্দোলন 6 মাস 1 বছর চললে অসুবিধা হবে কারো? আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করবো, শান্তিপূর্ণ অবস্থা আসবেন। আজকে এখানে বক্তব্য এখানে শেষ করছি। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।